এখন আমরা দর্শন করতে চলে এসেছি দ্য হোলি স্ট্যাচু অফ গুরু পদ্মাসম্ভবা। চূড়ার উপরে এত সুন্দর একটি মন্দির যা ভাবাই যায় না। গুরু পদ্মাসম্ভবার এই মন্দিরটি সাউথ সিকিমের নামচিতে অবস্থিত। এই যে এটা হচ্ছে গুরু পদ্মাসম্ভবার স্ট্যাচু। পদ্মাসম্ভবাকে অনেকে আবার দ্বিতীয় বুদ্ধও বলে থাকেন। এই মন্দিরে খুব ভালো করে দেখলে বেশ তিব্বতিয়ান শৈলীর অনেক ছাপ দেখা যায়। চারিদিকে এত সুন্দরভাবে পরিষ্কারভাবে চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো যা বলে বোঝানো যাবে না। আর পাহাড়ের উপর থেকে চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছে, এক অদ্ভুত দৃশ্য। এমনিতেই বুদ্ধ ধর্ম তো শান্তির ধর্ম, কিন্তু যে কোনো বৌদ্ধ মন্দিরে যখন আসবেন সত্যি মনে একটা অদ্ভুত প্রসন্নতা চলে আসে। এখন আমরা নিচের থেকে গুরু পদ্মাসম্ভবার স্ট্যাচু দেখছি। চলুন এবার একটু উপরে ওঠা যাক। এই যে এটা হচ্ছে গুরু পদ্মাসম্ভবা টেম্পলের সামনের দিকটা, সুন্দর কারুকার্যে পূর্ণ, এত সুন্দর লাগছে, এখানকার এত নিস্তব্ধতা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর যা বলা যায় না। দেখেছেন তো পুরো ভেতরটা একটা তিব্বতিয়ান বৌদ্ধ শৈলীর যে ছাপ এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এত সুন্দর রং বেরঙের। এই যে ওপরের তলায় চলে এসেছি। এটা হচ্ছে ওপরের সারির মন্দিরের বাইরের দিকটা, খুব সুন্দর গুরু পদ্মাসম্ভবা স্ট্যাচু। মনে হচ্ছে যেন আকাশের সাথে মাটির এক অদ্ভুত সংমিশ্রণ ঘটেছে। উপর থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগছে। এবার মন্দিরের ভেতরেরটা একটু দেখে নিই। দেখেছেন তো এত সুন্দর কারুকার্য। এই যে গৌতম বুদ্ধ, শান্তির প্রতীক। সত্যি বুদ্ধম শরণম গচ্ছামি। যে কোনো বৌদ্ধ টেম্পলের সবথেকে ভালো দিক কোনটা জানেন তো? এখানকার শান্তি, এখানকার নিস্তব্ধতা, এখানকার যে পরিবেশ। যে কোনো আপনি মন্দির বা মসজিদ যেখানেই যান সেখানকার যে কোলাহল তার থেকে কিন্তু অনেকটা দূরত্ব বজায় রাখে। এখানে আসলে মনে একটা অদ্ভুত শান্তি, একটা অদ্ভুত অনুভব আসে। বুদ্ধম শরণম গচ্ছামি। সত্যি মনে যে শান্তি আসে বুদ্ধদেবের আদর্শের প্রতি, বুদ্ধদেবের নীতির প্রতি, একটা অদ্ভুত মনে একটা শান্তি, মানে যেটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগে। এখানকার স্তব্ধতা পুরো কোলাহলের থেকে পুরো আলাদা, সত্যি খুব ভালো। বুদ্ধম শরণম গচ্ছামি।